আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে বডি থেকে কিভাবে কামিজের মাপ নেবেন এবং কতটুকু লুজ অ্যাড করবেন। তো সেজন্য আমি দেখুন ফিতার মাথাটি নিচের দিকে দিয়েছি এবং উপর দিক থেকে যাতে করে আমার লুজ ছাড়তে সুবিধা হয়, মানে মাপ নিচের দিকে কত ইঞ্চি সে রাখতে চাচ্ছে সেজন্য আমি ফিতার মাথাটি নিচের দিকে নিয়েছি এবং শোল্ডার থেকে অর্থাৎ কাঁধ থেকে ঝুলের মাপটি ঠিক এইভাবে নেবেন। দেখুন আমি বডি মাপটি কিভাবে নিচ্ছি। বডি মাপটি নেওয়ার জন্য আমার 4 আঙুল মাপের ভেতরের দিকে থাকছে, অর্থাৎ ফিতার ভেতরের দিকে আপনি 4 আঙ্গুল দিয়ে তারপরে মাপটি নেবেন। সেটা আপনি বডির মাপ নিন, কোমরের মাপ বা পেটের মাপ, যেই মাপই নেন না কেন। দেখুন আমি ঠিক একই নিয়মে পেটের মাপটিও নিচ্ছি। আমি উপরে লিখে দিয়েছি, আপনারা কষ্ট করে একটু দেখে বুঝে নেবেন। যদি আমি ডিটেলস বলতে চাই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা মাপটি নেবেন। এবং অবশ্যই যেই মাপটি নিচ্ছেন সেই মাপের সাথে 4 ইঞ্চি লুজ অ্যালাউন্স যোগ করবেন বডি মাপের জন্য, এবং পেটের জন্য নেবেন 2 ইঞ্চি লুজ অ্যালাউন্স, আর কোমরের জন্য নেবেন 3 ইঞ্চি লুজ অ্যালাউন্স। দেখুন শোল্ডারের মাপটি আপনারা এইভাবে নেবেন, এক শোল্ডারের এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত। শোল্ডারের মাপটি যদি আপনারা ঠিকমতো না নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের হাতাটি খিঁচে ধরবে এবং আপনারা ঠিকমতো গলার মাপটিও বের করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা শোল্ডারের মাপটি ওইভাবে নিয়ে নেবেন। এবং হাতার মাপের জন্য হাতের যেই আমাদের এই হাড়টা আছে এখানে ধরে আপনারা ক্লায়েন্টের রুচি অনুযায়ী ঝুলটা কম বেশি করে নেবেন। এবং মহড়ার মাপ কিভাবে নিতে হয় সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে একটি কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের মতামত আমাকে জানাবেন, ভালো লাগলো কিনা সেটিও জানাবেন, নতুন কোনো কিছু জানতে চান কিনা সেটিও জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।